মহব্বতের সম্পর্ক মা সন্তানের, ওই মায়ে বলবো আমার দুনিয়ায় কোনো সন্তান ছিল না, আরে তার খিলগুড়া উড়ে যাইব, মগজগুলা এমন ভাবে উতরাইতে থাকবো, মগজগুলা এমন ভাবে উতরানো শুরু হয়ে যাইব বাজান, মানুষের মগজগুলা উতরাইতে উতরাইতে কইলা মানুষের নাক আর কান দিয়া বাহির হইতে শুরু হইব, আর মানুষের পানির পিপাসা এমন ভাবে লাগবে গো, মানুষের জিহ্বাটা বাহির হয়ে নাভির নিচ পর্যন্ত চলে যাবে। মানুষের পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন, জগতের বান্দারা রে, ও জগতের বান্দারা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাদের প্রত্যেককে মরতে হবে, মরতে হবে, ঠিক না বেঠিক? রব্বুল আলামিন বলেন, বান্দারে তোদের প্রত্যেকের নফসের মধ্যে আমি আল্লাহ মউতের মোহর মাইরা দিলাম। কেউ দুনিয়ার জমিনে চিরস্থায়ী না, কেউ দুনিয়ার জমিনে চিরস্থায়ী থাকতে পারবে না, কিন্তু আমার আপনার নবী বলে, উম্মত রে, আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ, দুনিয়া হইল আখিরাতের বাজার। এই দুনিয়ার জমিনে তোরা আখিরাতের জন্য বাজার করতে হবে, কেননা দুনিয়ার জমিনে আপনাকে আমাকে সব কিছু করতে হবে, মরার পরে আপনি নামাজ পড়তে পারবেন না, ঠিক না বেঠিক? মরার পরে রোজা রাখার চান্স নাই, ঠিক না বেঠিক? মরার পরে আমল ভালো করার চান্স নাই, ঠিক না বেঠিক? দুনিয়ার জমিনে আমাদের সব কিছু করতে হবে, দুনিয়ার জমিনে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আর আপনার আমার আমলটা দুনিয়ার জমিনে ভালো করতে হবে, ইমানটার মজবুত দুনিয়ার জমিনে থাকাকালীন সময় করতে হবে, ঠিক না বেঠিক? আমরা এমন একটা পর্যায়ের মধ্যে পৌঁছে গেছি, এমন একটা সিচুয়েশনের মধ্যে আমরা আছি, আমরা বর্তমানে নামাজ পড়ি না, রোজা রাখি না, মা বাবার খেদমত করি না, দুনিয়াটারে আমরা সব কিছু মনে করি, ঠিক না বেঠিক? বন্ধু আমার, দুনিয়া কিছু না, কিছু না, কেননা এই দুনিয়ার জমিন থেকে আপনাকেও একদিন বিদায় হতে হবে, আমাকেও বিদায় হতে হবে। আমার আল্লাহ বলেন, বান্দারে দুনিয়ার জমিনে যদি তোরা ভালোভাবে চলতে পারোস, ইমানটারে যদি তোদের মজবুত বানাইতে পারোস, আমলটা যদি ভালো বানাইতে পারোস, তোরা যদি ওলিদের সংস্পর্শে থাকোস, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন ময়দানে হাশরের দিন তোদের জান্নাতে দাখিল করে দিব। সুবহানাল্লাহ। বলেন, তোমরা যারা আমি আল্লাহর ইবাদতি করবা, তোদের জন্য জান্নাত বানায় রাখছি। আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা যারা আমি আল্লাহর ইবাদতি করবা, আমি আল্লাহ তোদের জান্নাতে দাখিল করব। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার জমিনে পড়ে বাঁধা, দুনিয়ার মহব্বতে পরে আমরা এমন একটা অবস্থার মধ্যে পৌঁছে গেলাম, আমরা শুধু দুনিয়া দুনিয়া কইরা ব্যস্ত হয়ে গেছি, কেননা আল্লাহর ওলিরা কোনোদিন দুনিয়ার মহব্বত রাখেন নাই। যদি আল্লাহর ওলিরা যদি দুনিয়ার সাথে মহব্বত রাখতেন, তাহলে আজকে বন্ধু আমরা এত প্রেমিকা এখানে জড়ো হইতাম না, ঠিক না বেঠিক? আমরা যদি দুনিয়া আমরা করার কারণে আজকে আমরা আখিরাতের জীবনটারে নষ্ট করে দিতেছি রে বাগান। জেনে রাখো বন্ধু, ময়দানে হাশরের দিন প্রত্যেককে জবাব দিতে হবে, ঠিক না বেঠিক? আমাদের প্রত্যেককে জবাব দিতে হবে। আল্লাহ ময়দানে হাশরের দিন প্রশ্ন করতে পারেন রে বন্ধা। আমার ওলি, আমার পীর আজমত আলী সাহেবের মুকামের মধ্যে একটা মাহফিল হইল, এই মাহফিলের মধ্যে তুই বন্ধা গেলি না, তোর ঘরের মধ্যে ঘুমায় রইছিলি, তোর ঘরের মধ্যে শুয়া রইছিলি, মাইকের আওয়াজ তোর ঘর অব্দি গেছে, তারপরেও তুই ঘরের মধ্যে ঘুমেছিলি। বান্দারে আমি আল্লাহ তো তোর অভাবের কোনো জিনিসের অভাব রাখি নাই, কেননা আমি আল্লাহর দেওয়া নিয়ামত গুলা তুই গ্রহণ করলি। আমি আল্লাহ তোর দুনিয়ার জমিনে পাঠাইলাম, নেক হায়াত দিয়া দিলাম, আমি আল্লাহ তোরে তাকত দিলাম, বড়ওয়ালা করে দিলাম, আমি আল্লাহ তোরে ভালো বানায় দুনিয়ার জমিনে পাঠাইলাম, তারপরেও আমি আল্লাহকে খুশি করার জন্য তুই মাহফিল পর্যন্ত যাইতে পারলি না। বলেন তো দেখি, যারা এখন পর্যন্ত আসে নাই, তারা কি কোনো জবাব দিতে পারবে? আরো জোরে বলেন। বন্ধু আপনারা যারা বসে গেলেন গো ময়দানে হাশরের দিন, কঠিন সংকটের সময়, আজকের মাহফিলটা যদি কবুল হয়ে যায়, আপনার আমার জান্নাতে যাওয়ার চান্স আছে না নাই? আছে না নাই? বন্ধু আমার, আল্লাহ বলবেন ফেরেশতারা রে,
তাকায় দেখ রাত্র গভীর হয়ে গেছে, প্রায় ফজরের টাইম হয়ে গেছে। আমার একটা বান্দাও ঘরের মধ্যে গিয়া ঘুমায় নাই, আমার একটা বান্দাও ঘরের মধ্যে গিয়া শুয়ে থাকে নাই, আমার একটা বান্দাও ঘরের মধ্যে গিয়া তাদের অযথা সময় নষ্ট করে নাই। আমার বান্দাগুলা রাত্র গভীর হয়ে গেছে, তারপরেও মাহফিলে বসে গেল। তাদের মনের মধ্যে কোনো হিংসা নাই রে, তাদের মনের মধ্যে কোনো স্বার্থ নাই। আপনারা যারা মাহফিলের ভিতরে বসে আছেন, আপনাদের কাছ থেকে জানতে চাই রে বন্ধু, ও বাজান আমার, আপনাদের কারোর মনের মধ্যে হিংসা আসেনি? নাই। কারোর মনের মধ্যে স্বার্থ আসেনি? নাই। কেন আমরা হিংসা নিয়ে স্বার্থ নিয়ে বসি নাই? আমার আল্লাহ ফেরেশতাদের বলবেন, ও ফেরেশতারা, আরে তাকায় দেখ আমার বান্দারা কত সুন্দর করে বসে গেল। তাদের মনের ভিতরে হিংসা নাই, তাদের মনের ভিতরে স্বার্থ নাই, কিন্তু একটা আশা তাদের মনের ভিতরে বিরাজ করে। সুবহানাল্লাহ। সেই আশাটা কি জানো রে? আমি আল্লাহ নাকি তাদের গুনাহগুলো মাফ করে দিব। কঠিন সংকটের সময় আমার বান্দাদের আজকের মাহফিলটা যদি আমি আল্লাহ কবুল করে নেই, এই মাহফিলের ভিতরে আমার যত পেয়ারা বান্দারা ছিল রে, তাদের জিন্দেগির গুনাহগুলা আমি আল্লাহ মাফ আর সাফ করে দেব। কোন সময় আছে রাত্র গভীর হয়ে গেছে, আল্লাহ নাকি রহমতের দরজা খুলে দিছে। আল্লাহ রহমতের দরজা খুলে দিয়া বলে, বান্দা, ও আমার বান্দা, তুই চারে আমি আল্লাহর কাছে কি চাস? আমি আল্লাহ তোর নেক আশা পূরণ করে দিব। তুই যখন আমি আল্লাহর কাছে চাইবি, আমি আল্লাহ তোরে ফিরাইয়া দিব না। সুবহানাল্লাহ। আমার ও বন্ধু, এখনো সময় আছে, আমরা একটা জিনিস চাই, আল্লাহ আমাদের নেককার বানাও, আল্লাহ আমাদের দিনদার বানাও, আল্লাহ আমাদের আমলি বানাও, আল্লাহ আমাদের নামাজি বানায় দাও। সবাই চাই কি চাই না? আমারও বন্ধু আমার, আপনি আমি এই জায়গার মধ্যে বসে গেলাম সুস্থভাবে, যিনি বসায় রাখছেন তার নাম কি? আল্লাহ। বলতে হবে নাম কি? আল্লাহ। আওয়াজ দিয়ে বলতে হবে নাম কি? আল্লাহ। আপনারে আমারে যিনি হায়াত দিবেন, আপনারে আমারে যিনি দুনিয়ার জমিনে পাঠাইছেন তার নাম কি? আল্লাহ। বলতে হবে নাম কি? আল্লাহ। আপনারে আমারে যিনি সুস্থ রাখলেন গো, ওই যিনি আমাদের সুস্থ রাখলেন, তাকওয়ালা বানাইলেন, ওনার নাম কি? আল্লাহ। আল্লাহকে যখন আপনি আমি আল্লাহ বলে ডাক দেই, গুনাহ হয় না সওয়াব? সওয়াব। আর হুজুরে বলতে হবে গুনাহ না সওয়াব। বন্ধু আমার, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ খুশি হয় না বেজার? খুশি। হুজুরে বলতে হবে খুশি না বেজার? খুশি। আপনারা যারা পিছনে আছে, আল্লাহরে আল্লাহ ডাক দিলে বেজার কি বেজার? বেজার আছে। আপনারা তো কোনো জবাব দিতেছেন না। হুজুর আমরা তো আর শুনি, বন্ধু আমার, আপনি যে আল্লাহ বলে চিৎকার দিতেছেন, হাত তুলে আল্লাহকে দেখাইয়া দিতেছেন, সাক্ষী করতেছেন আপনার হাতটাকে, ময়দানে হাসরের দিন আপনার এই হাত, কিয়ামতের দিন বাজান এমন এক ভয়ঙ্কর দিন, যেদিন মুখে কোনো কথা বলা চলবে না। আল্লাহ হাতের জবান খুলে দিব। আপনার এই হাত, আপনি কত পাপ করছেন, কতগুলা খারাপ কাজ তারে দিয়া করাইছেন, সব বড় বড় করে কইয়া দিব। বাজান আমার, ময়দানে হাসরের দিনের নাম হইল এই দিন, যেদিন নাকি আপনার হাত পর্যন্ত আপনার থাকবে না, আপনার চোখ আপনার থাকবে না, আপনার মুখটা আপনার থাকবে না, আপনার কান আপনার থাকবে না। আপনি যত খারাপ জিনিস দেখাইছেন, যত খারাপ জিনিসের দিকে নিয়ে গেছেন, ও যুবক, তুমি যত মোবাইলের মধ্যে খারাপ ভিডিও দেখছো, তোমার এই চোখ ময়দানে হাসরের দিন বলে দিব, আল্লাহ আপনার বান্দা আমি চক্ষু দ্বারা অমুক খারাপ কাজ করছে। মোবাইলের মধ্যে যুবক যে আসিল,
খারাপ খারাপ ভিডিও দেখছে। যুবক জেনে নেড়ে যুবকে কোনো সময় আছে পরিবর্তন হয়ে যা, কেননা এই মোবাইল নামের যন্ত্রটাই কত যুবককে ধ্বংস করে দিছে। এই মোবাইল নামের যন্ত্রটা খারাপ কাজে ব্যবহার করিস না। এমন যুবক আছে বাদান, দেখবেন আপনার দিনের দিন পর দিন যাইতেছে, রাইতের পর রাত যাইতেছে, কিন্তু বৈশা বৈশা পাবজি মারে। আছে না নাই? আপনাদের এদিকে পাবজি মারে কি মারে না? ও বন্ধু, এখনো সময় আসে সতর্ক হয়ে যাও, কেননা মোবাইল নামের যন্ত্রটা খারাপ কাজে লাগানো যাবে না। বন্ধু, মোবাইলের মধ্যে অনেক ভালো ভালো দিনই আলোচনা গুলো আছে, এইগুলা শোনো। হয়তোবা এইগুলা শুনলে তোমার মাইন্ডটা পরিবর্তন হয়ে যাইতে পারে। আর মোবাইলের মধ্যে কোরআন তিলাওয়াত আছে, এইগুলা শুনো। তোমার যত শুনবা সওয়াব পাইবা, সঙ্গে তোমার মাইন্ডটা চেঞ্জ হয়ে যাইব। কিন্তু মোবাইল নামের যন্ত্রটা যদি তুমি খারাপ কাজে ব্যবহার করো, বন্ধু তুমি জেনে রাখো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ময়দানে হাসরের দিন কেউ সঙ্গী থাকবে না, কেউ আপনার বন্ধু থাকবে না, কেউ বন্ধু থাকবে না। সবার মুখের মধ্যে থাকবে ইয়া নফসি ইয়া নফসি। ময়দানে হাসরের দিন হইল এমন একটা কঠিন দিন রে বাজার, এই দিন নাকি ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনতে অস্বীকার করে দিবে, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনতে অস্বীকার করে দিবে। আর বন্ধু ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, সবাই শুধু নফসি নফসি বলবে। বাজান, দুনিয়ার জমিনে সবচাইতে একটা মহাব্বতের সম্পর্ক, যে সম্পর্কটা হলো মা সন্তানের। দুনিয়ার জমিনে সন্তান তুমি বিপদে পড়ে যাও, মা দেখবা তোমার সামনে আয়া পইরা যাইব। তুমি সন্তান বিপদে পইরা যাও, বাবা তোমার সামনে আয়া পইরা যাইব। তুমি ভাই বিপদে পইরা যাও, তুমি ভাইয়ের জন্য আরেক ভাই ঝগড়া করব, আর তুমি ভাই বিপদের মধ্যে পড়ো, আরেকজনের সাথে সে মারামারি করব। কিন্তু ময়দানে হাসরের দিন এমন একটা কঠিন দিন গো, এদিন নাকি আপনার ওই ভাই, যে ভাই আপনার জন্য আরেকজনের সাথে ঝগড়া করছে, ওই ভাই বলবো তোমার দুনিয়ায় আমার কোনো ভাই ছিল না। আপনার বোনটা যে বোন আপনার বড় মহাব্বত করে, আপনি ভাই তার বাসার মধ্যে গেলে মাংস দিয়া পোলাও দিয়া ভাত খাওয়াইয়া দে, স্বামীর কাছ থেকে পকেট থেকে টাকা নিয়া। অনেক ছোট ভাই আছে, বড় বোনেরা অনেক ছোট ভাই পকেটের মধ্যে দিয়া দেয়, কেননা এটা হইল বোনের মহাব্বত, বইনের মহাব্বত। এই বইনটাও ময়দানে হাসরের দিন বলবো দুনিয়ায় আমার কোনো ভাই ছিল না। বাজান, দুনিয়ার জমিনে সব চাইতে মহাব্বতের সম্পর্ক মা সন্তানের। ওই মায়ে বলবো আমার দুনিয়ায় কোনো সন্তান ছিল না। আরে সবার মুখের মধ্যে থাকবে ইয়া নফসি ইয়া নফসি, সবাই ইয়া নফসি ইয়া নফসি বলে কাঁদতে থাকবে। এই ময়দানে হাসরের দিন রে বাজান, কারো সঙ্গী কেউ হবে না, কেউ কারো সঙ্গী হতে পারবে না। আমার রাসূল আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা রে, কিয়ামতের দিন হইল বড় ভয়াবহ দিন। এই দিনের কথা যখন আমি নবীর মনে আসে রে আয়েশা, আমি নবী বড় ভয় করি, আমার উম্মত গুনাহগার। ও বন্ধু আমার নবী বলেন, আয়েশা রে, ময়দানে হাসরের দিন আল্লাহ সমস্ত মানুষগুলারে উঠাইয়া দিব, সমস্ত মানুষগুলারে আল্লাহ খাড়া করে দিব, একটা প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়া করাইয়া দিব। আরে কারো পরনের মধ্যে জামা থাকবে না, কারো পরনের মধ্যে লুঙ্গি থাকবে না, টুপি থাকবে না, কারো পরনের মধ্যে জুতা থাকবে না, সবাই আল্লাহ উলঙ্গ অবস্থায় উঠাইয়া দিব। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সবাই যদি উলঙ্গ অবস্থায় থাকে তাহলে তো সতর আদায় করা হবে না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, একজন যদি আরেকজনের সরঙ্গার দিকে তাকায়, আমার নবী বলেন, আয়েশা রে, ও আয়েশা, কিয়ামতের দিন হইল এমন একটা ভয়াবহ দিন, যেদিন এক মানুষ আরেক মানুষের দিকে তাকাইবার পর্যন্ত সময় পাইবে না। আরে এক মানুষ আরেক মানুষের দিকে কেমনে তাকাইবে? সব মানুষগুলা হতাশ থাকবে, সবাই শুধু ইয়া নফসি বলে কাঁদতে থাকবে। এই দিন কেউ লক্ষ্য করবে না কার পরনে শার্ট আছে, কার পরনে লুঙ্গি আছে। এই দিন কেউ লক্ষ্য করবে না কার পরনে জামা কাপড় আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন জুতাও দিবেন না। মানুষগুলা এমন ভাবে উলঙ্গ থাকবো যেমন দুনিয়ার জমিনে উলঙ্গ ভাবে আইছিল। বন্ধু, আম্মা জান আয়েশা রে, আমার নবী বলেন, আয়েশা রে, কিয়ামতের দিন এমন লম্বা হবে,
দুনিয়ার দিনের সাথে যদি তুমি হিসাব করো তাহলে 50,000 বছরে হইব একদিন। এই দিনের নাম হইল কিয়ামতের দিন। আম্মা জান আয়েশা যখন আল্লাহর নবী এই কথাগুলো বলতেছিলেন, বাজান আমার নবী বলেন, আয়েশা রে, ও আয়েশা, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে সূর্যটারে 950 কোটি মাইল দূরের মধ্যে রাখছেন। তারপরেও যখন তুমি সূর্যটা তেজ দেয়, দুনিয়ার জমিনে গরম সহ্য করা যায় না, ঠিক না বেঠি? গরমটা সহ্য করা যায় না, যার কারণে অনেকে তার ঘরের মধ্যে এসি লাগাইছে, অনেকে দেখবেন ফ্যান লাগাইছে, রাত্রিবেলা ঘুমানোর সময় 2টা ফ্যান চালায়, তারপরেও গরম সহ্য করতে পারে না। ও বন্ধু আমার নবী বলেন, আয়েশা রে, ময়দানে হাশরের দিন হইল বড় ভয়ঙ্কর দিন। এই দিন নাকি আল্লাহ রব্বুল আলামিন ওই 950 কোটি মাইল দূরের সূর্যটারে টান দিয়ে আইনা মানুষের মাথার উপর ফিট করে দিব। আর মানুষগুলা মাথার খিলগুলা উড়ে যাইব, মগজগুলা এমন ভাবে উতরাইতে থাকবো, মগজগুলা এমন ভাবে উতরানো শুরু হয়ে যাইব। বাজান মানুষের মগজগুলা উতরাইতে উতরাইতে গইলা মানুষের নাক আর কান দিয়া বাহির হইতে শুরু হইব। আর মানুষের পানির পিপাসা এমন ভাবে লাগবে গো, মানুষের জিহ্বাটা বাহির হয়ে নাভির নিচ পর্যন্ত চলে যাবে। মানুষের শরীর তাইকা এমন ভাবে গাম বাহির হইব, কোন মানুষের হাঁটু পর্যন্ত গাম থাকবে, কোন মানুষের সিনা বরাবর থাকবে, কোন মানুষের মাথার উপর দিয়া গামের মধ্যে হাবুডু বুকাইতে থাকবে। মানুষগুলা চিৎকার করতে থাকবে, আনাপসি আনাপসি। ওই কঠিন ময়দানে হাশরের দিন সকল মানুষগুলা দৌড়াইয়া যাইব আদম নবীর কাছে। আদম নবীর কাছে গিয়া বলবো, নবী গো, আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে প্রথম পাঠাইছেন, প্রথম মানুষ আপনি আদম। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাদের বাবা বানাইছে, আপনি আমাদের জন্য সুপারিশ করেন, আল্লাহ যাতে বিচারের কাজটা শুরু করে দেন। আদম নবী বলবেন, দুনিয়ার মানুষেরা নে, ও আমার মানুষেরা, তোমাদের পক্ষে আমি সুপারিশ করা আমার পক্ষে সম্ভব না, তোমরা যাও নূহ নবীর কাছে। আমরা দৌড়াইয়া নূহ নবীর কাছে যাইব। নূহ নবীর কাছে গিয়া যখন আমরা বলবো, নূহ নবী বলবেন, আমার কাছে তোমরা সুপারিশ করে লাভ নাই, আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, তোমরা দৌড়াইয়া যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। আমরা যখন ইব্রাহিম নবীর কাছে যাইব, ইব্রাহিম নবী বলবেন, আমার পক্ষে সম্ভব না, তোমরা যাও মুসা নবীর কাছে। আমরা যখন মুসা নবীর কাছে যাইব, মুসা নবী বলবেন, আমার পক্ষে সম্ভব না, তোমরা যাও ঈসা নবীর কাছে। আমরা দৌড়াইয়া ঈসা নবীর কাছে যাইব। আমরা যখন ঈসা নবীর কাছে যাইব গো, ঈসা নবী বলবেন, আমিও শফায়াত করতে পারবো না, তোমরা যাও, তবে একটা রাস্তা তোদের দেখায়া দেই, তোরা যা আখেরি নবী মুহাম্মদের কাছে। আমরা যখন নবী মুহাম্মদের কাছে যাইব গো, অন্যদিকে দেখছি সবাই খালি চিৎকার করতেছে, ইয়া নফসি ইয়া নফসি বলে। ওই সময় দেখা যায় আমার আপনার নবী, আরে আপনার আমার নবী শুধু বলতেছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, বলি সুবহানাল্লাহ। এই দিন হইল ময়দানে হাশরের দিন, বড় কঠিন দিন। এই দিন যদি আপনার আমার আমলটা ভালো না থাকে, ইমানটা যদি ভালো না থাকে, আমরা যদি দুনিয়ার জমিনে ভালো রাস্তায় চলাফেরা না করতে পারি, তাহলে ময়দানে হাশরের দিন আমাদের একটা জায়গা আছে আল্লাহ রাইখা দিছে। কেননা আল্লাহ বলে, আমি দুনিয়ার জমিনে 2টা রাস্তা রাখছি, একটা ভালো রাস্তা, একটা খারাপ রাস্তা। তদ্রূপ আমি ময়দানে হাশরের দিন 2টা জায়গা রেখে দিছি, একটা হইল জান্নাত আর একটা জাহান্নাম। তোমরা যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহর বলে দেওয়া রাস্তা অনুসরণ করে চলবা, আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহ তোদের জান্নাত উপহার দিব। সুবহানাল্লাহ। আমার কথা শুনবি না রে, আমার কোরআনের কথা শুনবি না। দুনিয়ার জমিনে যারা সুদ খাইবা, ঘুষ খাইবা, দুনিয়ার জমিনে যারা তোরা খারাপ কাজগুলা করে যাইবা, নামাজ পড়বি না, ওলি আল্লাহদের সাথে সম্পর্ক তুই ভালো রাখবি না, ময়দানে হাশরের দিন তোর একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হইল জাহান্নাম। বাজান আমার, আমরা জান্নাতি হতে চাই না জাহান্নামী? বড় কম সংখ্যক বাকিটা কি জাহান্নাম দেখেনি জাহান্নাম। তাহলে গতবারই মুখ বানাই গেল জান্নাতি, একটু জোরে ঘুমাইছি নিবার না।
আমরা জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? জান্নাতে।